এটাই তো ঈমান। ঈমানের হাকিকত আমরা বুঝলাম না। দোয়া করতে করি আমরা, আল্লাহ ঈমান বাঁচিয়ে নেন, আল্লাহ ঈমানের হেফাজত করে, নানা রকম দোয়া আমরা সব করি মাশাআল্লাহ, কিন্তু ঈমানটা কি আমরা জানলাম না, জানার চেষ্টা করি। ঈমান শুধুমাত্র নবী পাকের প্রেম ভালোবাসা মহব্বত, এটা ঈমান বাস, আর অন্য কোন জিনিসের নাম ঈমান নয়। বুখারী মুসলিম খুলেন, হাদিসে পাক খুলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিমের হাদিস, দিগার কুতুবে হাদিস ভরে পড়ে আছে হাদিসে এর মর্মে। ঈমান শুধুমাত্র এর মাদার হুজুর করেছেন জাতে মুস্তাফাকে ভালোবাসা, নবী পাককে ভালোবাসা, এটাই ঈমান বাস, অন্য কোন জিনিসের নাম ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের হুকুম আহকাম ঈমান নয়। আদেশ নিষেধ, এগুলো হুকুম আহকাম ঈমান নয়। ঈমান শুধুমাত্র মুহাব্বতে রাসূল, এটাই হলো ঈমান। জোরে বলেন। আপনি বুখারী শরীফের হাদিস পাক খুলেন, 6632 নম্বর হাদিস খোলে, হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতটা ধরেছেন নবীজি। যেই ধরেছেন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক হুজুর বলছেন, ফাকালা লাহু উমর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা আনতা আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে ভালোবাসি সমস্ত কিছুর থেকে, ইল্লা মিন নাফসি, সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসি, তবে আমার জানটা বাদ দিয়ে। জীবন জানটা কত প্রিয় আমাদের কাছে, কি গো কথা ঠিক না? দেখি যে হুজুর সত্য বললেন, হক বললেন, আর আমাদের কিন্তু দেখবেন বেশি সব নিফাকি ঢুকে আছে, আমাদের নিফাক ঢুকে বসে আছে, মুনাফিকি বেশি, মুখে এক ভেতরে এক, আমাদের সব দেখবেন। আল্লাহ মাফ করেন আমাদের। কিয়ামতে হাসরের মাঠে গিয়ে রাসূলুল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আমাদের মুখে এক ভেতরে এক। নবী পাকের সাহাবা ছিলেন গরীব বাপ জলিলুল কাদর সাহাবা, ইসলামী দুনিয়ার যিনি দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ফারুকে আযম, গরীব বাপ হুজুরের সাহাবা। তাই তো সত্য বলেছেন, যেটা মনে ছিল সেটাই বলেছেন। হুজুর, আমি আপনাকে সবকিছুর থেকে বেশি ভালোবাসি, তবে আমার জানটা বাদ দিয়ে। সত্য বলেছেন। ওই জন্যই তো আমি বলি, রাসূলুল্লাহ সমস্ত সাহাবারা সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সমস্ত সাহাবারা সিদ্দিক, তারাই তো সিদ্দিক। হায় হায় হুজুর, আমি আপনাকে সবকিছুর থেকে বেশি ভালোবাসি, তবে জানটা বাদ দিয়ে। এটা শুনেই নবীজি বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ঈমান হয় না, এখনো মুমিন হতে পারো না তুমি। তোমার কি জানা নাই যে সবকিছুর থেকে আমি নবী, আমাকে ভালোবাসতে হবে সবকিছুর বেশি, সাথে নিজের জীবনটাকেও আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি করতে হবে, তবেই তুমি মুমিন হতে পারবে। ওমর, তোমার জানা নেই? সবকিছুর সাথে সাথে নিজের জীবনের চাইতেও বেশি আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসা ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা শুনেই হযরতে ওমর নিজের জায়গা পরিবর্তন করে দিলেন। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, এটা শোনার পর সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর এখন থেকে নিজের জায়গা পরিবর্তন করে দিলাম, নিজের জায়গা পাল্টে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে দুনিয়ার সবকিছুর সাথে সাথে, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ইজ্জত সম্মান, আমার আত্মীয় স্বজন, সবকিছুর সাথে সাথে আমি ওমর নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এটা শোনার সাথে সাথে নবীজি বলেন, যাও ওমর, যাও ওমর, তুমিও আজ থেকে কামেল মুমিন হতে পারলে। জোরে বলেন, আরো জোরে। তুমি মুমিন, যাও। কেন? সবকিছুর থেকে নবী পাককে ভালোবাসো, তুমি মুমিন। জোরে বলেন না সুবহান।
জন্য মুমিনের শর্তই এটা, মুহাব্বতে রাসূল যার কাছে আছে। আপনার কাছে মুহাব্বতে রাসূল নেই তো আপনি মুমিন নয়, আপনি জিন্দাই নয়, আপনি জিন্দাই নয়, আপনি মুর্দা। আপনি কি জোরে বলেন? মুর্দা। এর থেকে মরে যাওয়া ভালো আমাদের, এর থেকে মরে যাওয়া ভালো। যার অন্তরে অধিক নবী প্রেম নাই, নবী পাকের মহব্বত নাই, নবীর কথা শুনলে অন্তর আনন্দ হয় না, মরে যাওয়া ভালো। কি হবে বেঁচে থেকে? বেঁচে থেকেও তো মরা, মুর্দা, মৃত। আল্লাহ গো, আপনি কোথায় আছেন আমাদের? আল্লাহ কোরআন শরীফে জবাব দিচ্ছেন, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি তোমাদের শাহরগের থেকে নিকটে। শাহরগ, শাহরগ কাছে। আল্লাহ বুঝতে পারলাম, আল্লাহ বুঝতে পারলাম আপনি আমাদের শাহরগের থেকে নিকটে, কাছে আছে। কিন্তু আল্লাহ আপনি নবী পাককে কোথায় রেখেছেন? আল্লাহ কোরআন শরীফে জবাব দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। শুধু তাই নয়, হাদিস পাকের কিতাবে এসেছে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে বর্ণিত, নবীজি বলেছেন, আনা আওলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি। আরো এক অপর হাদিসে, মুসলিম শরীফের হাদিস, সেখানেও এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে বর্ণিত, সেখানেও হুজুর বলেছেন, মা মিন মুমিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হুজুর তো বলেন সে মুমিনই নয়, সে মুমিনই। বুখারী শরীফে এসেছে, কথা বুঝে আসছে। তো আল্লাহ শাহরগের থেকে নিকটে, কাছে। বুঝতে পারলাম মাওলা আপনি শাহরগের থেকে কাছে, নবীজিকে কোথায় রেখেছেন? আল্লাহ কোরআন শরীফে জবাব দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, আল্লাহ বলে আমি তোমাদের শাহরগের থেকে নিকটে। আল্লাহ গো, আপনি হাবিবকে কোথায় রেখেছে? আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলে, ও বান্দারে, তোমাদের চামড়া, রক্ত, গোশত, তার ভেতরে তোমাদের জান, তার ভেতরে তোমাদের জান, তার ভেতরে তোমাদের জান, তোমাদের জানের থেকেও নিকটে আমি আল্লাহ রাসূলুল্লাহকে রেখেছি। জোরে বলে, আরো জোরে বলে। হুজুর আমাদের জানের থেকেও নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কাছে হুজুর নেই সে তো মুমিনই নয়, তো হুজুরের ফরমান মোতাবেক জানা গেল। যার কাছে রাসূলুল্লাহ নেই, আপনার অন্তরে মুহাম্মদে মুস্তাফা নেই, মুস্তাফা জানে রহমত নেই, তো আপনি মুমিনই নয়। এবার সমাজে একটা ফিতনা আছে, দেখবেন, জানবেন, আমাদের সমাজে নবী এখানে, কে বলছে না ওখানে, কে বলছে না নবী এখানে নেই ওখানে, কে বলছে না এখানে নেই ওখানে আছে। কথা এই সমাজে একটা ফিতনা আছে। আসেন আজকে আমি বলি, শোনেন, যার কাছে নবীজি নেই, দয়ার নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে নেই, মুস্তাফা জানে রহমত, সে তো মুমিনই নয়। আপনার কাছে রাসূলুল্লাহ নেই, আপনি মৃত। শাহরগ যখন জন্তু জানোয়ারের আপনি কাটেন, জবাহ করেন, এই শুনছেন, যখন জবাহ করে পশু, মুরগি, ছাগল, গরু, কত মরে যায় সঙ্গে সঙ্গে? মরে না। কি করে? ছটফট করে, ছটফট করে, তারপরে আস্তে আস্তে মারা যায় শাহরগটা কাটার পর। কিন্তু কখনো কি এমন শুনেছেন যে কারো জান বেরিয়ে গেছে, জান চলে গেছে, তারপরেও বেঁচে আছে, ছটফট করছে? কি গো, কখনো শুনেছেন? শুনি নাই। কখনো শুনি নাই যে জান চলে গেছে তারপরেও ছটফট করেছে, শুনি নাই। এটা সম্ভব নয়। রাসূলুল্লাহকে আমাদের জানের থেকে আল্লাহ কাছে রেখেছেন। ইয়ানি যার হাত থেকে রাসূলুল্লাহ ছুটে গেল, হাবিবুল্লাহর দামান ছুটে গেল, সে মৃত, জিন্দা নয়। খবরদার, এজন্য মুসলমান সব করে, সব করে, হাবিবুল্লাহকে ধরে করে, যতটুকু করবেন ততটুকু আল্লাহর কাছে যথেষ্ট, আপনার জন্য যথেষ্ট। শুনছেন কি বলছি? আল্লাহ কবুল করে নেবেন, যতটুকু করবেন, টুটা ফুটা হলেও আল্লাহ কবুল করে নেবেন।
হুজুরের মহব্বত, ইশক, প্রেম ভালোবাসা আলাদা জিনিস। সবার দ্বারাই সম্ভব নয় যে সবাই হুজুরকে ভালোবাসবে, সম্ভব নয়। এটাও একটা ব্যাপার আছে, এটাও আমাদেরকে জানতে হবে। সবাই যে নবী পাকের শান বলবে, সবাই যে নবী পাকের শান মানবে, সবাই যে নবী নবী করবে, নবী পাকের জিকির করবে, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। তা তো হয়ে গেল, তাহলে আর ফিতনা থাকলো? কথা বুঝে আসছে না? সম্ভব নয় সবার পক্ষে। ইশক মুহাব্বত, নবী পাকের প্রেম ভালোবাসা আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। সব জিনিস খুঁজতে জানে না এরা, তো আবার সব হারাম শিরক বিদআত দেখতে পাই খালি। আমাদের প্রত্যেকটা কাজে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পীরপন্থী আমরা, আমরা নবী নবী করি, এ করি, এরা খালি শিরক দেখতে পায়, বিদআত, হারাম, নাজায়েজ দেখতে। এই দেখবেন চারটি জিনিস এদের জবানে আছে: হারাম, বিদআত, নাজায়েজ, শিরক। এই চারটি জিনিস এদের জবানে খুব বেশি দেখবেন, রাট্টা লাগায় এরা। এটা আলাদা জিনিস, সব জিনিস আপনি খুঁজতে হবে না, হই হই করলে হবে না। নবী পাকের ইশক মুহাব্বত সম্পূর্ণ আলাদা জিনিস। আমি তো বলি শরীয়ত আলাদা, ইশক মুহাব্বত নবী পাকের আলাদা জিনিস। এই শুনছেন কি বলছি? শুনছেন? শরীয়ত আলাদা, নবী পাকের ইশক মুহাব্বত প্রেম ভালোবাসা আলাদা। হর জিনিস আপনি খুঁজতে যান না, পাবেন না। আপনি মহাব্বতে কোনো কাজ করেন, কেউ যদি এসে জিজ্ঞাসা করে, ও ভাই দলিল কি আছে, আপনি বলবেন দলিল নেই, ওই সব দলিল ফলিল নেই, আমার কাছে একটাই দলিল, আমি এটা মহাব্বতে করছি, আর মহাব্বতটাই আমার কাছে সবথেকে বড় দলিল। জোরে বলে, আরো জোরে। আমার দলিল মহাব্বত, ব্যাস এটাই আমার দলিল। আবার কিসের দলিল? সবথেকে বড় দলিল মহাব্বত। সব থেকে বড় মুফতি মহাব্বত, এটাই সব থেকে বড় দলিল। আবার দলিল আসেন মুসলমান, আমি বলি মাঝে মধ্যে, শরীয়ত আলাদা জিনিস, আর নবী পাকের ইশক মুহাব্বত প্রেম ভালোবাসা আলাদা জিনিস। শুনছেন? আলাদা জিনিস, সব জিনিস পাবেন না, দিয়ে হুটোপাটি করলে হবে না আপনাকে। এক জামাত সাহাবা রাসূলুল্লাহ, তাদের ইজমা হয়ে গেছে তাদের ভেতরে, মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার যখন লুআবে দেহেন মুবারক, লুআবে দেহেন নবীজি যখন থুতু মুবারক ফেলতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহর সাহাবা হুজুররা, সাথী সঙ্গীরা নবীজির থুতু মুবারককে জমিনে ফেলতে দিতেন না। তারা হাতের মধ্যে লুপে নিয়ে চেটে খেয়ে ফেলতেন। তারা তাদের হাতটাকে নিয়ে চেহারায় গোটা গায়ে মালিশ করিয়ে নিতেন। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কোথায় পেলেন বলেন তো আমাকে? আমি যদি বলি একটা সাহাবাদের ইজমা, এক জামাত সাহাবারাই করতে। কে বলেছে করতে? কে বলেছে করতে এইভাবে? নবী পাককে ভালোবাসতে এইভাবে কে বলেছে? না আল্লাহ না রাসূলুল্লাহ বলেছে। একটা জায়গা দেখাও, কোরআনে হাদিসে দেখাও। কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, কিয়ামত পর্যন্ত সময়। কতদিন? কিয়ামত পর্যন্ত। একটা জায়গা দেখাও যেখানে আল্লাহ বলেছেন যে নবীকে ভালোবাসতে গেলে এইভাবে করতে হবে, নবী পাকের থুতু মুবারক চেটে খেয়ে ফেলতে হবে। দেখাতে পারবে? পারবে? ইহুদি নাসারারা বলতো, হায় হায় মুসলমানের ছেলেরা এই অবস্থা দেখে যারা থুতু মুবারক পেতেন চেটে খেয়ে নিতেন নবীজি, আর যারা পেতেন না, যে সমস্ত রাসূলুল্লাহ সাহাবারা সাথী সঙ্গীরা পেতেন না, তারা এসে যে সমস্ত সাহাবারা পেয়েছেন তাদের হাতের উপরে হাতটাকে বুলিয়ে নিয়ে তারা ওই হাতটাকে গোটা শরীরের মধ্যে লাগিয়ে নিতেন। জোরে বলে, লাগিয়ে লাগিয়ে বরকত নিতেন।
লাগিয়ে লাগিয়ে, ভাই তুমি তো পেয়েছো নবী পাকের থুতু মুবারক খেয়েছো, দাও না হাতটা দাও না ভাই। সে হাত বাড়িয়ে দিত, তার হাতে হাতটাকে ঘষে নিয়ে চেহারা মুবারকে লাগায়, এভাবে লাগিয়ে তারা বরকত নিত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে এই অবস্থা করতে সাহাবাদের? কে বলেছে করতে? আর এই অবস্থা দেখে তৎকালীন তখনকার ইহুদি নাসারা আহলে কিতাব যারা, তারা বলতে বাধ্য হয়েছে, আমরা পৃথিবীর বিশ্বের কোনায় কোনায় গেছি, বড় বড় রাজা বড় বড় বাদশা দরবারে গেছি, কিন্তু কোথায় মুসলমানদের নবী মুহাম্মাদের সাথী সঙ্গীরা যেভাবে তাকে সম্মান করে, ইজ্জত করে, আদর করে, পৃথিবীতে কোথাও দেখতে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলতে বাধ্য, শুনছেন, তারা বলতে বাধ্য, মুসলমানদের নবী মুহাম্মাদের সাহাবারা তাকে যে ইজ্জত দেয়, পৃথিবীতে কোন রাজা কোন বাদশার দরবারে এরকম ইজ্জত দিতে দেখি। জোরে বলেন। এখন প্রশ্ন আমার এখানে পয়েন্ট যেটা আমার, সেটা হচ্ছে সাহাবা হুজুরদেরকে এই কাজটা করতে কোন জিনিসটা বাধ্য করেছে? থুতু মুবারক, আচ্ছা ইজমাটা ওটা সাহাবা হুজুরদের মধ্যে হয়েছে। থুতু মুবারক খেয়েছেন নবীজির সামনে, একদিক দিয়ে দেখতে গেলে এটা নবীজির সুন্নাতে তাকরীরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও নবীজির সুন্নাত, কিন্তু একদিক দিয়ে, কিন্তু সুন্নাত পরে সাহাবা হুজুররা করেছেন, খেয়েছেন, লাগিয়েছেন, তারপরে সুন্নাত বেনেছে, সুন্নাতে তাকরীরি বেনেছে। কিন্তু তার আগে সাহাবারা যে করেছে, তারা যে কাজটা করলেন, কোন জিনিসটা তাদেরকে করতে বাধ্য করলো এই কাজটা? কথা বলেন না। দলিল, দলিল দাও, দাও দলিল, বলো দলিল দাও, এই দেন দলিল, দেন দলিল, আপনারা সব দেন দলিল। কোরআন হাদিসে একটা জায়গা দেখাতে পারবে কোন দলিলে করেছে? মুহাব্বতের দলিলে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুহাব্বত নিজেই দলিল। জোরে বলেন। তাদেরকে নবী পাকের প্রতি সাহাবা হুজুরদের কি মুহাব্বত, কি আদব তাজিম, তাদেরকে ওই কাজটা করতে বাধ্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়ত আলাদা, নবী পাকের ইশক ও মুহাব্বত ভালোবাসা এটা আলাদা জিনিস। কি বলছেন আপনি? মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা নবী পাকের পাসিনা মুবারককে হাদিসের কিতাব ভরে পড়ে আছে। নবী পাকের পাসিনা মুবারককে, নবী পাকের ঘাম মুবারককে রাসূলুল্লাহর সাহাবারা, নবী পাকের সাহাবাদের মায়েরা, নবী পাকের সাহাবারা তারা শিশিতে করে সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়ে আলমারিতে তুলে রেখে দিতে। আল্লাহর কসম, তারা যখন কোন প্রোগ্রামে যেতে, তারা যখন কোন অনুষ্ঠানে যেতে, ইত্র লাগাতো না, আতর লাগানোর জায়গায়, পারফিউম লাগানোর জায়গায় তারা ওই আলমারি থেকে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরে ওই পাসিনা মুবারক, ওই ঘাম মুবারককে পেড়ে হাতে করে নিয়ে গোটা শরীরে লাগিয়ে নিতে। আর গোটা শরীরে নবী পাকের ঘাম মুবারক লাগানোর সাথে সাথে এই আশেপাশে গোটা এলাকা অলিগলি আমার আল্লাহ মিশকে আম্বারের মতো খুশবুই খুশবু করে দিতেন। জোরে বলে, আরো জোরে বলে। এটা তো আলাদা প্রসঙ্গ, দিকে যাব না। এটা কত বরকত আল্লাহ দান করেছেন নবী পাকে। কিন্তু প্রশ্ন যেটা আমার, এটা এই যে তুলে রেখে দিলেন নবী পাকের পাসিনা মুবারক, কে বলেছে নবী পাককে মহব্বত করতে গেলে এইভাবে করতে হবে? কে বলেছে? নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন। দেখাতে পারবে কোন কাজটা করালো তাদেরকে? মহব্বত, ভালোবাসা। শরীয়তে নেই, দলিল নেই, কিন্তু ওই জন্য শরীয়ত আলাদা, ইশক মহব্বত আলাদা। আল্লাহর কসম করে বলি, কিতাব সাক্ষ্য দেয়, নবীজির যখন চুল মুবারক কাটা হতো, নাপিত যখন চুল মুবারক কাটতেন নবীজির, আল্লাহর কসম সাহাবা হুজুরদের একটা হুজুম লেগে যেত সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জামায়াত হয়ে সেখানে আমার আপনার নবী চারপাশে তারা তাওয়াফ করতে লাগতেন। জোরে বলেন, তারা গোল হয়ে ঘুরতো, তাওয়াফ করতো, গোল।
নবীজি চাঁদ ধারে কেন? তারা নবী পাকের একটা চুল মুবারক জমিনে ফেলতে দিতেন না, হাতে করে লুপে নিয়ে নিজের কাছে রেখে দিতেন। জোরে বলে, ওটাকে বরকত হিসাবে ব্যবহার করে করতেন, ঘরে নিয়ে যেতেন। জোরে জোরে জোরে। আর কোন জিনিসটা করতে বলেছে ভাবে? নবী পাককে মহব্বত করতে গেলে নবীজি দাড়ি মুবারক চুল মুবারককে নিয়ে গিয়ে বাড়িতে বরকত নেওয়ার জন্য বাড়িতে নিয়ে যেতে হবে। কে বলেছে? দলিল কোথায়? কে বলেছে? কে বলেছে? কিসের দলিল? যখন ওই বিমারি দেখা দিল, নবীজি বা জাহিরি পর্দা নেওয়ার পর একটা বিমারি দেখা দিল, সবাই পেরেশান। আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানের কাছে এসে সবাই পেরেশানি বলতে লাগলেন, আম্মাজান এই বিমারি কি হবে, কি হবে, কি করে শেফা হবে? হ্যাঁ, আম্মাজান কি করলেন? নবীজির একটা কামিজ মুবারক, নবীজির জুব্বা মুবারক, জামা মুবারককে ধুয়ে পানিতে নিছড়ে সেই পানি মুবারকটা লোকের মধ্যে বললেন, এটাকে তাকসিম করে দাও, ভাগ করে দাও। সবাই ওই নবীজির জামা মুবারককে ভিজিয়ে ধোয়া নিছড়ানো পানি মুবারকটা পান করে সবাই শেফা লাভ করে, সুস্থতা হয়, সুস্থ পায়। জোরে বলেন, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করেন। জোরে বলেন। এখন বলেন, এই যে কাজ কে করতে বলল? নবী পাকের মহব্বত, ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনি বুখারী মুসলিম খোলেন, সিয়াসিত হাদিসের কিতাব, দিগার কুতুবে হাদিস ভরে পড়ে, যদি দলিল লাগে বলবেন, আমি নিচে নেমে যাব দলিল। কত দলিল নেওয়ার দরকার আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। এর মানে আবার এই যে বলছি মহব্বত আমাদের বড় দলিল, এর মানে দলিল নেই নয়। আরে কি বলছেন? গোটা দুনিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত দলিলের উপরে ভিত্তি করে আছে। বলেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বলছেন? দলিল আলহামদুলিল্লাহ আছে আমাদের। আমি আপনাদেরকে বলছি মহব্বত এটা বড় দলিল। মুসলমানের ছেলেরা সিয়াসিত হাদিসের কিতাব খুলে দেখে, নবীজি আমার হজে কি করেছেন? মক্কা শরীফে খোদা নবীজি আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার মক্কা শরীফে হজের মাহিনাতে হুজুর আমার সাহাবা হুজুরদেরকে প্রশ্ন করে, ও বাবা সাহাবারা বলো বলো, এটা কোন শহর বলো, এটা কোন শহর বলো, এটা কোন শহর? তাড়াতাড়ি বলো। সাহাবা হুজুররা এটা শুনে আদবে দাঁড়িয়ে শুনছেন, শুনছেন, চুপ, খালি বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি আবার জিজ্ঞাসা করে, বলো 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 বলো, এটা কোন মাহিনা বলো? সাহাবা হুজুররা আদবের সাথে জবাব দেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? নবীজি বলেন, বলো বলো, তাড়াতাড়ি বলো কোন মাহিনা? সাহাবা হুজুররা বলেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। পরবর্তীতে এই ঘটনা আরো সিয়াসিত হাদিসের কিতাবের মধ্যেই পাওয়া যায়। নবীজি জিজ্ঞাসা করে, তোমরা জানা সত্ত্বে কেন বললে না? তারা কেন জবাব দিল না সেই দিন? সাহাবা হুজুররা বলে, সেই দিন আমরা জবাব দিই নাই এই জন্য যে নবীজি যখন জিজ্ঞাসা করে যে বলো বলো এটা কোন শহর, বলো বলো এটা কোন শহর, সাহাবা হুজুররা বলে, আমরা জানতাম ওটা মক্কা। আল্লাহ কোরআনে মক্কাকে মক্কা বলেছেন বাক্কা, আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছে। সাহাবা হুজুররাও জানতেন, তাদের কাছে ইলম ছিল যে ওটা হলো মক্কা। কিন্তু সাহাবা হুজুররা বলে, আমরা সেই দিন বলার সাহস করি না, কেননা এই জন্য আমরা ভাবতে লাগলাম যে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের মেজাজটা কি আছে, হুজুরের মেজাজ মুবারকটা কেমন আছে এখন।
হুজুরের মনের মার্জি কি আছে, হুজুরের মনের ইচ্ছা কি আছে, হুজুরের মনের মানসা কি আছে আমরা জানি না। আমরা যদি সেই দিন বলে দিতাম যে ইয়া রাসূলুল্লাহ এটা মক্কা, এটা মক্কা, এটা মক্কা, আর নবীজি যদি বলে দিতে এটা মদিনা, এটা মদিনা, এটা মদিনা, আল্লাহর কসম আমার আল্লাহ ওই দিন থেকে মক্কাকে মদিনা বানিয়ে দিতেন। জোরে বলে, আরো জোরে বলে। আমরা এই জন্য বলি না যে নবীজি জিজ্ঞাসা করেন যখন যে এটা কোন মাহিনা, আমরা জানতাম যে মিনা দাঁড়িয়ে আছি, মিনায় আছি আমরা জানি যেটা হলো জিলহজের মাস, কিন্তু বলি না কেননা আমরা ভাবতে লাগলাম নবীজির ইচ্ছা কি, নবীজির মার্জি কি, মনে মনে ভাবতে লাগলাম নবীজির মানসা কি আছে, নবীজির মিজাজ মোবারকটা কেমন আছে। নবীজি যদি বলে দেন, আমরা যদি বলে দিই হুজুর এটা জিলহজের মাস, আর নবীজি যদি বলে দেন যে না এটা মুহররমের মাস, তো তৎক্ষণিক আমার আল্লাহ ওই জিলহজ মাসটাকে ওই দিন থেকে আল্লাহ ওই মহিনাটাকে মুহররমের মাস বানিয়ে দিতেন। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আদব সাহাবা হুজুররা বললেন না, জবাব দিলেন। কোন কাজ, কে বলেছে? এই মুহাব্বত, প্রেম ভালোবাসা, নবীজির ইশক মুহাব্বত, আদব তাযীম তাদেরকে ওই জায়গায় পৌঁছেছে। ওইজন্য খবরদার মুসলমান, আপনি সব করেন, হুজুরের প্রতি আদবটা খেয়াল রাখবেন। খবরদার আপনি আমার সামনে বিয়াদবি করেছেন, আপনি কাফের হবেন না। আপনি আপনার গ্রামের কোন মুরব্বির সাথে বিয়াদবি করলেন, আপনি কাফের হয়ে যাবেন না। মাফ চাইবেন, গিয়ে মাফি চাইবেন, মাফ আল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা। কাফের হয় না, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। দুনিয়াতে একটাই জাত পাক আছে, যেই জাত পাকের সাথে যাররা বরাবর বিয়াদবি করলে কাফের হতে হয়, বেঈমান হতে হয়। সেই জাত পাকটা হলো হাবিবুল্লাহর জাত পাক, নবী পাকের জাত পাক, দয়ার নবী জানের জাত পাক। ওইজন্য খবরদার হুজুরকে আদব করেন বেশি বেশি, নবী পাকের কথা শুনেন বেশি বেশি, নবী পাকের কথা শুনেন বেশি বেশি। বাড়িতে গিয়ে করেন, আপনার পরিবারকে শেখান, আপনার আহল, আপনার পরিবার, আপনার সন্তানদেরকে নবী নবী শেখান। যুবক ভাইরা গান না শুনে, গান কেন শোনেন, নাচ শোনে, বেশি বেশি নাচ শরীফ শোনে। খবরদার বাবা মার হাতে ধরে বলি, যুবক ভাইগুলো অতই যদি শুনতে মন চায় নাচ শরীফ শোনো। কত পাকিস্তানে, হ্যাঁ কোথায় বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া, কত নাচ আছে, বড় বড় নাচ শিল্পী মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর নাচ শরীফ শোনে, শুনিয়ে শুনে শুনতে শুনতে কাজ করে, চলে, ঠিক আছে। গান খবরদার, ওই গানের মধ্যে এক একটা ওই কুফরিয়া গান যে আছে, কুফরি লাভ সাবুর ভেতরে শব্দ, এক একটা আলফাজ, ওরে বাপ রে বাপ, হ্যাঁ ওই শুনে যদি তুমি বলে আহ গানটা না হেভি, উফ, সাথে সাথে ঈমান চলে যাবে। কত কঠোর কঠিন আযাব আল্লাহ রেখেছেন আমাদের জন্য। সব শোনেননি, বক্তাদের মুখে সব কানে ঢালবে জাহান্নামে, হ্যাঁ শুনেছেন তো, সব জানেন। খবরদার নাচ শরীফ শোনেন, বাচ্চাদেরকে শেখান, নাচ শরীফ পড়েন, শোনেন, শেখান, তবেই তো নবী পাকের মহব্বত পয়দা হবে আপনার বাচ্চাদের, সন্তানদের অন্তরে। আর এটা আমারও কথা না, এটা হুজুর আমার দিন ও দুনিয়ার বাদশা 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। জোরে বলে, আরো জোরে। নবীজি বলেছেন আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাম। হুজুর বলছেন তোমরা তোমাদের সামনেওয়ালা, তোমাদের পরিবার, তোমাদের আহল, তোমাদের অডিয়েন্স, সামনেওয়ালা শ্রোতা, তোমাদের বাচ্চা কাচ্চা, আগলি নসল যারা আসতে চলেছে, তাদের কাছে তিনটে জিনিসের শিক্ষা দাও। কটা জিনিসের? জোরে বলে, তিনটে জিনিসের শিক্ষা দাও। সর্বপ্রথমে নবীজি বললেন আলা হুব্বি নবিয়িকুম। সর্বপ্রথম প্রথমেই নবীজির সাথ করলেন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মহব্বতের শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার মহব্বত শিখাও। 2 নম্বরে হুজুর বললেন হুব্বে আহলে বাইতের কথা বললেন। 2 নম্বরে পাক পঞ্জতানের নবী পাকের খানদান, নবী বংশ, আলে রাসূল, আলে মুহাম্মাদের মহব্বতের কথা বললেন নবীজি, আমার বংশের মহব্বতের শিক্ষা দাও।
তিন নম্বরে নবীজি বলেন ওয়ালা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সামনেওয়ালাকে কোরআনের শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর প্রথমেই ইরশাদ করেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে, বাচ্চা কাচ্চা, পরিবার আহেল আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের শিক্ষা দাও, তবে তো সে বড় হয়ে তোমাকে দেখবে। কথা ঠিক না বেশি? তবে তো বড় হয়ে সে ফরমাবরদারি হবে, তোমার খিদমত করবে, তবেই তো বড় হয়ে। তোমার সন্তানকে তো তুমি রাসূলুল্লাহ শেখাতে পারো না, তুমি তো তোমার সন্তানকে তুমি দুনিয়ার বড় বড় ইনস্টিটিউট, স্কুল, কলেজ, সেখানে পাঠিয়ে তালিম হাসিল করিয়েছো, ভালো সেটা পেরেছো, কিন্তু তোমার সন্তানকে তুমি নবী পাকের মহব্বতের শিক্ষা তুমি দিতে পারো না, তো সেই সন্তান তোমাকে লাথি মারবে না তো কে মারবে? প্রায় জায়গায় শুনি বলে বাপ মাকে লাথি মারে, মারধর করে, গালাগালি করে, বাপ মাকে খেতে দেয় না, কে বলে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, কে বলে এতিমখানায় পাঠিয়েছে, পিতা মাতাকে দেখে না, বাপ মায়ের অবাধ্য। আল্লাহর কসম আপনি আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষা দিতে পেরেছেন ঠিকই, কিন্তু নবী পাকের মহব্বত শিখাতে পারেন নাই, তাকে হুজুরের আদব, তাজিম, সম্মান তাকে শেখাতে পারেন নাই, তো সেই সন্তান আপনাকে লাথি দেবে না তো কে? সে তো দেবে বই। যান বাড়িতে যান, আপনিও চান তো নাকি যে আপনার সন্তান আপনাকে লাথি না মারুক? কি গো, কথা ঠিক না বেশি? জোরে বলেন, চান তো নাকি? কথা বলে না সবাই, চান তো যে আপনারও সন্তান আপনাকে লাথি যেন না মারে? সবাই বলছেন, আরে যারা বিয়ে হয়নি তারা বলছো কেন? ছেলেগুলো মান সম্মান নষ্ট করে। ওই যে পেছনের গুলো কে বললো, একটা তো মাথায় টুপি নেই, 100 বার করে যদি উঠবস করে এখন মুশকিল হয়ে যায়। যাদের মাথা নেই, মাথায় টুপি নেই, হ্যাঁ টুপি নেই মাথায়, 100 বার। আর ছোট ছোট ভাইয়েরা কেন এরকম করেন? খবরদার, একটা দিন তো মেহফিল, কথা এমনিতে তো পড়ার সুযোগ হয়, মাঝে মধ্যে খুলে, হ্যাঁ মাঝে মধ্যে পড়তে হবে তো, বিশেষ করে মেহফিল টাইফিল গুলো বলতে হবে, মাথায় টুপি পরে আতর খুশবু টুসবু লাগিয়ে উজু করে এসে বসতে হবে। তো তোমরাও কেন বলছো হ্যাঁ বিয়ে শাদী হয়নি, বিয়ে করেন তারপর তো হবে? কি কথা ঠিক না বেশি? জোরে বলেন। যাদের হয়েছে তাদের আলহামদুলিল্লাহ, হ্যাঁ যুবকরা আছে বিয়ে করলেন, তাড়াতাড়ি সব বিয়ে করে, বিয়ে না করলেই গন্ডগোল। এখন সমাজে উল্টো হয়ে গেছে, কথা বুঝে আসে, বিয়ে না করলে বলে ঠিক আছে, ওইদিকে জিনা হচ্ছে, জিনা করছে, হয়ে যায় অসুবিধা নেই, তাড়াতাড়ি করে শাদী করে সব। আর সংক্ষিপ্ত শাদী বিয়ে আবার জোর জবরদস্তি নয়, এখন তো আবার জোর জবরদস্তি হয়, মারধর করে মেয়েকে বিয়ে দিচ্ছে। খবরদার, গুনাহগার হয়ে যাবে, পুরো গুনাহগার আপনার ঘাড়ে এসে দায় পড়বে। আপনি বিয়ে দেবেন জোর করে, আপনার মেয়েকে রাজি নেই, আপনি জোর জবরদস্তি তাকে হ্যাঁ করাবেন, গুনাহগার হয়ে যাবেন, পুরো গুনার ভাগ এসে আপনার ঘাড়ে পড়ে। খবরদার না, বিয়েটা সম্পূর্ণ সামনে বলা, ছেলে মেয়ে উভয়, তারা যেটা বলবে সে আপনি আপনার রায় দিতে পারেন, বলতে পারেন দেখো বাবা এই ব্যাপার, আমার এই ইচ্ছে, তুমি যদি মানতে চাও মানো, তবে যদি জোর করো তাহলে দিয়ে দেব। এই শুনছেন কি বলছি? খবরদার না হয় বর্তমান যা সময় এসে গেছে, এখন আপনি বেশি করতে যাবেন, দুটো রাস্তা খোলা আছে, হয় আপনার সম্মান আপনার নাক কাটিয়ে আপনার ইজ্জত নষ্ট করে পালিয়ে যাবে, দু নম্বর রাস্তা খোলা আছে, সুসাইড করবে, আত্মহত্যা করবে। কি করবেন আপনি? কি করবেন? খবরদার, নবী পাকে তালিম জোর জবরদস্তি নয়, ছেলে মেয়ে উভয়ে যেখানে রাজি সেখানে বিয়ে দিতে হবে। আল্লাহ সঠিক বুঝাটা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসেন তবে জেনে বলছিলাম, আসে অতএব সন্তানকে মহব্বতের শিক্ষা দেন নবী পাক। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? খবরদার, হুজুরের মহব্বতের শিক্ষা আপনি এদের অন্তরে পয়দা করে দেবেন।
বাচ্চা থেকেই ছোট থেকেই আপনি নবী নবী করেন, নবী পাকের দরুদ ও সালাম পড়া, এদেরকে রাসূলুল্লাহ নাত শরীফ শোনান, আল্লাহর কসম আপনি এদিক থেকে আপনার সন্তানের অন্তরে নবীর মহব্বত পয়দা করে দেবেন, ওদিক থেকে আমার আল্লাহ আপনার সন্তানের অন্তরে আপনার মহব্বত পয়দা করে দেবে। জোরে বলেন। এতটুকু আমি বলতে পারি, জিম্মেদারির সাথে বলতে পারি। আপনি আপনার সন্তানের অন্তরে নবী পাকের প্রেম ভালোবাসা পয়দা করেন, সে যখন জওয়ান হবে, আপনার সন্তান জওয়ান যখন হবে, তার অন্তরেও আমার আল্লাহ ওদিক থেকে পিতামাতার মহব্বত পয়দা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং সকলের কাছে আরজি, আমার বক্তব্যের এটাই মূল যে হুজুরকে ধরেন, বেশি বেশি করে কাসরাতের সাথে নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়েন, নবী পাক করেন, নবী নবী করেন, নবী পাককে মহব্বত করেন, নবী পাকের আদব তাজিম অন্তরে তৈরি করে আমল করেন। আল্লাহ পাক আপনার সমস্ত কিছু আল্লাহ পাক কবুল করে নেবেন, পেরেশানি হাল দূর করে দেবেন, নানা রকম পেরেশানি হাল সমস্ত কিছু দূর করে আল্লাহ পাক আপনাকে রহমত দিয়ে, আল্লাহর নিয়ামত, আল্লাহর বরকত দিয়ে আমার আল্লাহ ভরে দেবেন, তার হাবিবের সাদকাতে, তার হাবিবের জুতো মুবারকের সাদকাতে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বলার থেকে আমল করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন।